আমার ভাইয়েরা বন্ধুরা, আজকে আপনাদের সামনে কথা বলবো সূরাতুল ফাতিহা কোন নিয়মে পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি অনেক বড় বড় কিছু নিয়ামত পেয়ে যাবেন। সেই নিয়ামতগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে, আপনার যত টাকার প্রয়োজন, আপনি যদি গরিব হন কিংবা মধ্যবিত্ত হন, আপনি যদি সূরাতুল ফাতিহার উপরে এই নিয়মে আমলটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদের ব্যবস্থা করে দিবেন, টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন। আমার ভাইরা, এই কথাগুলো আমি বানায়া বলতেছি না, হাদিস থেকে বলতেছি। আপনার যত টাকা পয়সার ব্যবস্থা, আপনার যত অভাব আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবেন। দুই নাম্বার, যদি আপনার ঋণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুই অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ধনী, সকল বাদশার বাদশা, তার কাছে কোনো কিছুর অভাব নাই। আপনি যদি সূরাতুল ফাতিহা এই নিয়মে পড়তে পারেন, যেই নিয়মের কথা আজকে আপনাদেরকে জানাবো, আপনার তাহলে দ্বিতীয় নিয়ামত পাবেন। আপনার ঋণগ্রস্ত যদি হয়ে থাকেন, ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তিন নাম্বার বন্ধুরে আমার, আপনার যত শত্রু আছে, শত্রুর কাছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভয়ঙ্কর করে দিবেন। শত্রুর মনে আপনার ব্যাপারে ভয় ঢুকাইয়া দিবেন। শত্রু যারা আছে, তারা আপনার কথা ভাবলেই ভয় কেঁপে উঠবে। আমার ভাইরা বন্ধুরা, তারপরে যারা আপনার বন্ধু রয়েছে, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রিয় বানায়া দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আপনি যদি দুর্বল হন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তিশালী বানায়া দিবেন। তারপরে যাদের সন্তান হয় না, এই পৃথিবীর জমিনে একটা বোন যার সন্তান হয় না, সেই বোনটা জানে সন্তানের জন্য তার মন কত ছটফট করে, কত কাঁদে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি সেই ভাইকে বলছি, যেই ভাইয়ের সন্তান হয় না, যেই বোনের সন্তান হয় না, সূরাতুল ফাতিহার উপরে এই নিয়মে যদি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দান করবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, সূরাতুল ফাতিহা সম্পর্কে আসুন আমরা কিছু মুজিজার কথা শুনে আসি। আল্লাহর নবী, বিশ্ব নবী, মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, সে আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলছি, দুনিয়ার জমিনে সূরাতুল ফাতিহার মতো সূরা তাওরাতেও ছিল না, তাওরাতেও নাই। সূরাতুল ফাতিহার মতো মর্তবার সূরা ইনজিলেও নাই। সূরাতুল ফাতিহার মতো সূরা মর্তবার সূরা জাবুরেও নাই। এমন কি সূরাতুল ফাতিহার মতো মুজিজাপূর্ণ সূরা, এত সম্মানিত সূরা কোরআনের মধ্যেও নাই। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর জমিনে যত রোগ আছে, যত মহামারী আছে, যত অসুস্থতা আছে, আমার ভাইরা বন্ধুরা, সূরাতুল ফাতিহা হলো সমস্ত রোগের মহা ঔষধ, সমস্ত রোগের শেফা। আমার ভাইরা বন্ধুরা, শুন জেনে নেই সূরাতুল ফাতিহা কোন নিয়মে আপনি যদি পড়েন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় নিয়ামত গুলো দান করবেন। আমার ভাইরা বন্ধুরা, সূরাতুল ফাতিহা আমরা সবাই জানি, সবাই পারি, তবে যদি শুদ্ধ করে পড়তে পারেন, আমার ভাইরা বন্ধুরা, ইনশাআল্লাহ যেই নিয়ামত গুলোর কথা বললাম, আপনি সেই নিয়ামত গুলো পেয়ে যাবেন। সূরাতুল ফাতিহা কোন নিয়মে পড়বেন শুনে নেন। ফজরের ফরজ এবং সুন্নাত, ফজরের সুন্নাত নামাজের পড়ার পরে, ফরজ পড়ার আগ মুহূর্ত পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে যদি সূরাতুল ফাতিহা 21 বার আপনি পড়তে পারেন, 21 বার পড়বেন। কি নিয়মে পড়বেন শুনে নেন। আপনি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সাধারণত পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না, এই জায়গায় আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রহিম, মিমের সাথে লাম মিশিয়ে পড়বেন। আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল
রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার ভাইয়েরা বন্ধুরা, এই নিয়মে যদি ফজরের সুন্নত এবং ফজরের ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে মাত্র 21 বার আপনি সূরাতুল ফাতিহা পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই নিয়ামতগুলো দান করবেন। আরো নিয়ামতের খবর আছে, শুনে নেন। ফজরের সুন্নত এবং ফজরের ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে যদি সূরাতুল ফাতিহা 41 বার তেলাওয়াত করতে পারেন, শুদ্ধভাবে 41 বার তেলাওয়াত করে গ্লাসের মধ্যে পানির মধ্যে ফুদিয়া ওই পানিটা যদি কোনো জাদু করা ব্যক্তিকে খাওয়ায় দেন, যাদেরকে জাদু করে নষ্ট করে ফেলতেছে, ঘরে অনেক সংসারের মধ্যে শোনা যায় জাদুর মাধ্যমে, কবিরাজের মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে অনেক ক্ষতি করে ফেলে, যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা আপনারা সূরাতুল ফাতিহা ফজরে সুন্নত এবং ফরজের মধ্যে 41 বার পরে পানির মধ্যে দম করে সেই পানিটা যদি সেই রোগীকে খাওয়ায় দেন, ইনশাআল্লাহ আপনার রোগী সুস্থ হয়ে যাবে। আপনার যদি কোনো মনোবাঞ্ছনা পূর্ণ করতে চান, কোনো আশা যদি থাকে, আপনি প্রত্যেক দিন সকালে আমলটা চালায়া যান, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবে। এবং যদি সূরাতুল ফাতিহা 41 বার আপনি পড়েন, পানিতে দম করে কোনো রোগীকে খাওয়ায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার সেই রোগীকে সুস্থতা দান করবেন। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, আপনারা আজ থেকে যে আপনারা প্রত্যেকেই সূরা ফাতিহা পড়েন, এই সূরাতুল ফাতিহাটা এই নিয়মে যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ যে নিয়ামতগুলোর কথা বললাম সেই নিয়ামতগুলো আপনারা পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাস নিয়ে, বিশ্বাস নিয়ে, আল্লাহর উপর বিশ্বাস নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব কিছু পারে ভাই। আমরা অনেকেই ভাবি যে এত কিছু হয়, এত কিছু পাওয়া যায়। হ্যাঁ ভাই, পাওয়া যায়। আপনি যদি শুদ্ধভাবে, একনিষ্ঠভাবে, খালেস নিয়তে আমার মালিকের কাছে চাইতে পারেন, সূরাতুল ফাতিহার উপর আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নিয়ামতগুলো পেয়ে যাবেন। আজকের জন্য এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।